সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা গোটা দেশের মানুষকেই এই বিষয়টি অবহিত করছি। আজকে আমাদের সাথে আছেন আমাদের এই কমিটির অন্যতম প্রধান সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান। আমাদের সাথে আছেন পাবনা 1 সাতক্ষীরা থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ডক্টর নজিবুর রহমান মমিন। আছেন আমাদের গাজী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভাই, সাতক্ষীরা থেকে নির্বাচিত সংসদ সদস্য। তো আজকে আমরা তো আজকে দিয়ে 3 দিন আমরা বসলাম। প্রথম 2 দিন কিন্তু আমাদের আলোচনা হয়েছে এবং যে সকল বিষয়ে আমরা একমত হতে পারিনি ওগুলি আমরা রেফার করছিলাম যে আমরা পরবর্তী সময় আলোচনা করব। আজকে বলা যায় সব বিষয়ই আলোচনা হয়েছে। মৌলিক কিছু বিষয়ে আমরা তো আগে থেকেই একমত ছিলাম না, আজকেও আমরা একমত হই নাই। ওনাদের সংখ্যা যেহেতু বেশি, ওনারা কিছুটা সংখ্যাগরিষ্ঠতার জোরেই তারা পাশ করার চেষ্টা করেছে। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেমন মনে করেন মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, এরপরে গুম খুন প্রতিরোধ কমিশন, এরপরে সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠা, সচিবালয় প্রতিষ্ঠা, এই সকল বিষয়ে তো আমরা তারা এগুলিকে নিজেদের মতো করে দলীয়করণ করার লাইনে আগে যে সংশোধনীয় সহ অনেক জিনিস সংস্কার হয়েছে এগুলিকে তারা আবার রহিতকরণ করে আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়। যেমন ফর এক্সাম্পল, মানবাধিকার কমিশন একটি স্বাধীন কমিশন, এই স্বাধীন কমিশন ওনারা রাখতে চাচ্ছে না, ওনারা এটাকেও দলীয়করণ করার চিন্তা করছে। আমরা এর সাথে একমত হইনি। এরপরে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয়, এরপরে বিচারপতি নিয়োগের যে একটা বাছাই কমিটি হতো ওটা ওনারা রহিতকরণ করার জন্য বাদ দিতে চাচ্ছে। এরপর দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশন তো একটা স্বাধীন কমিশন, এটাও নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অনেক জিনিসই ওনারা যেটা এতদিনের দাবিও ছিল এবং চালুও ছিল ওগুলো ওনারা বাদ দিতে চাচ্ছেন। আমরা এই সমস্ত বিষয়ে আমরা একমত হইনি, বরঞ্চ আমরা যে সকল বিষয়ে আমরা একমত হতে পারিনি ওনাদের সাথে, আমরা সবগুলিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। একমত একদম। আমরা আজকে যে বিষয়গুলি আলোচনা হয়েছে 22টার মতো মনে হয়, 26টা, তো এর মধ্যে আমরা 14-15টা আমরা একমত হইনি আর কি, যেটা আমরা নোট অফ ডিসেন্ট দিই। এবং এটা সংসদে যাবে, সংসদে আবার আলোচনা হবে। না, এমনি তো 133টার তো সবই সংসদে যাবে, এবং সংসদে তো সংসদ হইতে এখানে আসছে, এবং এই যে 133টা অধ্যাদেশ তো সংসদে উত্থাপিত হয়েছে, এবং উত্থাপিত হয়েই এটা আবার বিশেষ কমিটিতে এসেছে। এখানে সব বিষয়ে আলোচনা হয়েছে, যেগুলিতে আমরা মনে করেছি দেশের জন্য, জনগণের জন্য হার্মফুল না, ওগুলিতে আমরা একমত হয়ে গেছি। আবার যেগুলি আমরা দেখেছি যে এগুলা দেশের জন্য, জনগণের জন্য এটা হার্মফুল, এবং এটাকে আমরা যদি অনুমোদন দেই তাহলে একটা সিস্টেম যে ডেভেলপ করতেছে এর থেকে আবার আমরা দলীয়করণের দিকেই আমরা, যেমন গণভোটের সাথে তো গোটা নেশান জড়িত, এটা ওনারা বাতিল করার কথা বলছে, আমরা এটার সাথে একমত হইনি, এরকম আর কি। একটু জিজ্ঞেস করে, 133টাই সংসদে যাবে, কিন্তু 133টার কতটির বিষয়ে আপনারা দুই দলই একমত হয়েছেন যে হ্যাঁ এগুলো গ্রহণ করা হোক? এমনি ধরেন 14 কি 15টা হবে যেটা আমরা টোটালি একমত হইনি, আর কিছু আছে তাও ধরেন 10-15টা হবে, সেটা হলো যে কিছু সংশোধনী সহ আমরা একমত হয়েছি, আর বাকিগুলিতে আমরা একমত হয়েছি। যেগুলোতে একমত হননি, এখনো আপনাদের মধ্যে বিস্তর ফারাক আছে, এগুলো শেষ করে নিতে তাহলে কি হবে? এটা তো আবার সংসদে যাবে, সংসদে আলোচনা হবে, হয়তো ভোটাভুটি হবে আর কি। জি, থ্যাংক ইউ। একটু যদি গণভোটের যে বিষয়টা, আপনারা কি মনে করছেন যে গণভোটের তার কার্যকারিতা হারাচ্ছে? এমনি এটা বাতিল হওয়ার অর্থ তো সেটাই বুঝায়। এরপরে 2 নম্বর হলো যে
জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হয়েছে এবং যদি গণভোট যদি সংবিধান বহির্ভূত হয় বা সংবিধানে না থাকে তাহলে এই জাতীয় সংসদ নির্বাচন হয় কিভাবে, তাই না? না না, সেটা তো হইতে হবে, তো সেইটা তো হইতে হবে, তাই না? আমাদের গণভোট যেটা হয়েছে সেটা তো কার্যকর করতে হবে। তো আমরা এটা এই পয়েন্টে সিরিয়াস যে গণভোট যেটা হয়েছে জনগণ হার পক্ষে রায় দিয়েছে এবং এটাকে কার্যকর করতে হবে, এটা হলো আমাদের মূল কথা আর কি। যে একটা প্রশ্ন হচ্ছে 133টার কোনো বিষয় কি আপনারা দুই দলে একমত হয়েছেন যে এটা আর দরকার নাই, এটা আইন করার দরকার নেই, এরকম কয়টি? না, এমনি তো অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, না, যেমন বাতিল করার বিষয়ে কোনোটা বাতিল করার বিষয়ে একমত না হয়েছেন? বাতিল করার ব্যাপারে আমরা, হ্যাঁ, বাতিল করার ব্যাপারেও কিছু বিষয় আমরা এটা একমত একটু হয়েছি। বলবেন কোনটা বা কোন ওইটা তো ওইভাবে তো আমরা করি নেই, তবে তাও তো বেশ হবে, 15-20টা তো হবেই আর কি, যেটা কনক্লুশনে বোধহয় বলে দিলে একটু সুবিধা হইতে পারে। যে বলেন। আমাদের রফিক ভাই তো মোটামুটি আমাদের যেহেতু এইসব কাজে মোটামুটি সামনে থাকছেন বলছেন, তো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে সর্বশেষ দিন ছিল এই বিশেষ কমিটি তার 133টা অধ্যাদেশকে সম্পন্ন করার জন্য, এবং ওইগুলাই আজকে আলোচনা হয়েছে যেগুলোতে আমরা একমত হই নাই, আমরা যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছি। উল্লেখযোগ্য যে 18-20টার কথা বলা হয়েছে সেগুলা, এখানে দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হলো যে গণভোট, যেটা এই গণভোটের ব্যাপারে সকাল থেকেই তো আমরা এটা প্রতিবাদ করছি। সংসদের প্রসিডিংস আপনারা বোধহয় জানেন, আমাদের মাননীয় আমিরে জামাত, এটা বিরোধী দলের নেতা, তিনি বারবার বলার পরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে 31 তারিখে মানে 2 ঘন্টা আলোচনা হবে ইনশাল্লাহ। এবং এটা ওখানেও ছিল, যেহেতু এটা এখানে আলোচনার একটা সুযোগ পাওয়া গেছে, সেই জন্য ওখানে আর বিস্তারিত আলোচনা হয় না, যেটা সংসদে আলোচনা হয়। আর একটা ছিল টবাকোর ব্যাপারে, মানে একটা এটা তারা বলছে যে নেশা তামাক আমাকে জাতীয় মদ জাতীয় জিনিসপত্র, আমরা স্পষ্ট বলেছি এটা হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন। ওদের যুক্তি ছিল যে কিছু তাদের আয় কমে যাবে, কিছু আয়টা কমে যাবে। আমরা বলছি যে হালাল জিনিসের আয় হলে লাভ হয়, হারাম জিনিসের যদি আয় হয় এটা বরকত হয় না, সেই জন্য টোটালটা হারাম করা উচিত। ওরা বিবেচনা করছে যে একজন মাননীয় প্রতিমন্ত্রী মহিলা, তিনি বলছিলেন, আমাদের পটল ভাই কি নাম, হ্যাঁ, উনি যেটা বলছেন যে একদিকে টাকা আয় হচ্ছে মানে মাদক থেকে, তামাক থেকে, কিন্তু এরপরে এতে দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে হাসপাতালে গিয়ে তার চাইতে অনেক গুণ টাকা